হ্যালো এভরিওয়ান, আজকে আবারও আপনাদের সামনে আর একটা সালাডের রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি বানাবো কাঁচা পেঁপে দিয়ে সালাড। আর এই সালাডটা আমি ইন্ডিয়ান আর থাই দুটো মিক্স ফ্লেভার দিয়ে বানাবো। আর এই সালাড বানানোর জন্য আমি ফার্স্ট একটা পেঁপে কেটে নিতেছি। কেটে ওটা খোসা ছাড়া নিলাম। আমার পেঁপেটা একটু পাকা পাকা হয়ে গেছে, অসুবিধা নাই। এরকম হইলে সালাড খেতে ভালো লাগে। অ্যাকচুয়ালি এই সালাডটা কাঁচা পেঁপে দিয়ে বানানো হয়। আর একটু আমার পেঁপেটা একটু লালসে লালসে হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। এরকম হল আর সালাডটা খেতে ভালো লাগবো। আর এই পেঁপে দিয়ে সালাড বানানোর জন্য কি কি উপকরণ লাগবো আপনাদেরকে দেখায় দিছি। নিচ্ছি লাইট সয়া সস, বাদাম, নর্মাল বাদাম ভেজে নিচ্ছি, সাদা তিল ভেজে নিচ্ছি, গাজর নিচ্ছি, ধনিয়া পাতা নিচ্ছি, লেবু নিচ্ছি, টমেটো নিচ্ছি, দুটা কাঁচামরিচ নিচ্ছি, আর রসুন নিচ্ছি 2-3 কোয়া মতো। আর এখন একটা দিস্তাতে আমি রসুনগুলো থেতো করে নিব। আর তার জন্য রসুন দিয়ে দিলাম। আর রসুনগুলো এরকম করে ভালো করে থেতো করে নিয়ে তারপর ওখানে আমি ভেজে রাখা বাদাম আর সাদা তিল যে ভেজে রাখছি ওইটাও দিয়ে দিব। রসুন আমার থেতো করে হয়ে গেছে, এখন বাদাম আমি দিয়ে দিলাম, কয়টা বাদাম রেখে দিলাম, উপরে পরে ড্রেসিংয়ে দিব। আর দেখেন আমি তিল আর বাদামগুলো এরকম করে ভালো করে থেতো করে নিতেছি। আর এই সালাডটা বানানোর আগে এটা আমি রেডি করে নিলাম, তারপর আমি সালাড বানাবো। আর সালাডটা কিভাবে বানায় আপনারা দেখতে থাকুন। আর এই সালাডটা বানানোর জন্য আমি ফার্স্ট পেঁপেগুলো এগুলো ঝিরিঝিরি করে কেটে নিই, মানে গ্রেট করে নিব। আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন বা নিজে হাতেও করে নিতে পারেন, আপনাদের যেরকম সুবিধা হয়। আমি গ্রেটার দিয়ে করে নিতেছি। আর এইখানে আমি এরকম একটু ঝিরিঝিরি করে কেটে নিলাম। আর এখানে তারপর আমি দিয়ে দিব গাজর। আমি গাজর ফুলটা ব্যবহার করছি না, আমি আধা দিব গাজর, কারণ ফুল গাজর সবটুকু দিয়ে দিলে সালাড অনেক হয়ে যাব। ওই জন্য আমি একটু আধা দিয়ে দিলাম। আর আমি এখানে আধা টমেটো দিয়ে দিব। আপনারা যদি সালাড কোয়ান্টিটি যদি বেশি বানাইতে চান তো গাজরটা বেশি দিতে পারেন, টমেটোটা ফুল দিতে পারেন। আমি যেটুক আমার বানানোর প্রয়োজন, যেটুক দরকার আমি ওইটুক বানাবো। ওই জন্য আমি আধা গাজর আর আধা আমি টমেটোটা এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচটা আমি মিহি মিহি করে এরকম পাতলা পাতলা করে কেটে দিয়ে দিব। আপনারা চাইলে দিস্তাতে কুটেও দিতে পারেন। তারপরে এখানে আমি ধনেপাতা কেটে নিতেছি। এখন ধনেপাতা কিছু কুচু কুচু করে কেটে নিয়ে ধনেপাতা কেটে নিব। আর এই সালাডটাতে আমি ইন্ডিয়ান ফ্লেভার আর একটু থাই ফ্লেভার অ্যাড করব। আর আপনারা ভাবতেছেন যে কাঁচা পেঁপের সালাড খেতে বা কীরকম হবে, বিশ্বাস করেন আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, আপনারা বুঝতে পারবেন না যে এটা কাঁচা পেঁপের সালাড। আর খেতেও অনেক টেস্টি আর অনেক হেলদি। এইরকম কাঁচা পেঁপে দিয়ে বা এরকম সালাড যদি আপনারা এক বাটি খাইয়া দেন তো অন্য কিছু খাওয়ার প্রয়োজনই হবো না। আর একদম ডায়েট, যারা ডায়েট করতেছেন তাদের জন্য তো একদম পারফেক্ট রেসিপি। তারপরে দেখেন এখানে আমি এই সালাডের বাটিতে আমি দিয়ে দিলাম দিস্তাতে মানে পেস্ট করে রাখা বাদাম আর তারপরে কাঁচা মরিচ আর ধনে পাতা আর লেবুর রস চিপে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। আর এখানে আমি লাইট সয়া সসটা দিলাম, বাদাম দিলাম। এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিব। আর এই সালাডটা বানানোর জন্য আপনারা লাইট সয়া সস ব্যবহার করবেন। যদি কোনো দোকানে লাইট সয়া সস পান তাহলে লাইট সয়া সস নেবেন। আর যদি কিবা কারণে লাইট সয়া সস না পান তাহলে ডিপ সয়া সস যেটা আছে ওইটা নিয়ে একটু হালকা পানি দিয়ে মিক্স করে নেবেন, তাহলে সয়া সসের ফ্লেভারটা লাইট হয়ে যাব, নাহলে অনেক স্ট্রং ফ্লেভার থাকে। আর এখানে আমি লাস্টে একটু সরষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। অ্যাকচুয়ালি থাই সালাডের যেটা রেসিপি ওইটাতে ওরা সেসেমি অয়েল বা অলিভ অয়েল ইউজ করে, কিন্তু আমরা তো ইন্ডিয়ান, ওই জন্যে আমি এখানে মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। আর দেখেন সালাডটা দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক টেস্টি। আপনারা এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে